আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি। বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল, তার জন্য কিন্তু আকাশটা ক্যামেরা করে নিলাম। আকাশটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল বন্ধুরা। বাহিরের দৃশ্যটা দেখলে না মনটাই ভালো হয়ে যায় আমার, তার জন্য কিন্তু বাহিরের দৃশ্যটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের কাছেও আমার ভিডিওটা ভালো লাগবে। জানি তেমন কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না, যেহেতু রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারছি না, কোনো কাজবাজ করার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারছি না। মানে যতটুকু পারি অতটুকুই ভিডিও করি। মানে যেহেতু আমি এখন রেস্টে আছি, আমি কোনো কাজ করতে পারবো না, ভারী কাজ বা যে কোনো কাজই আমি কিন্তু এখন করতে পারবো না। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। বাইরে বাড়ির শব্দও থাকতে পারে, চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে, তবে বেশি কিন্তু বাইরে বাড়ির শব্দটাই থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, বাহিরে অনেক শব্দ হচ্ছিল, বাহিরের শব্দটা কিন্তু আসতে পারে, তার জন্য বললাম। আর কি করব, এখন যদি ভয়েসটা না দিই দেখা গেছে পরে ভিডিওটা আমি ছাড়তে পারবো না, তার জন্য কিন্তু আমি এখন ভয়েসটা দিয়ে নিচ্ছিলাম। সকালবেলা না বারান্দায় রোদ আসে, তার জন্য রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। মানে শীতের রোদ তো, তার জন্য মানে শরীরে লাগলে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম, সাথে বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। মানে ভালো লাগছিল আমার কাছে, তার জন্য আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করার সময় কোনো ক্যামেরা করিনি। আজকে রুটি আলু ভাজি করা হয়েছিল, নাস্তা খেয়েছিলাম। নাস্তা খাওয়ার পরে দেখলাম যে বারান্দায় তারের উপরে মানে দড়ির উপরে দুইটা পাখি বসে আছে, তার জন্য ভাবলাম একটু ক্যামেরা করে নিই। দেখুন আমি কিন্তু কাছ থেকে পাখিগুলোকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর আমি যে ক্যামেরা করছিলাম, পাখিগুলো কিন্তু একবারের জন্য কিন্তু সরে যায়নি, মানে ওরা সব সময় এখানেই থাকে। বেশিরভাগই আমি দরজা খুললেই দেখি একসাথে দুটো পাখি বসে আছে, বা এরকমই দেখি আমি সব সময়। মানে আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু পাখিগুলোকে মানে তাড়িয়ে দেই না বা আমি সরিয়েও দেই না, ওরা কিন্তু এখানেই বসে থাকে। মানে হয় বারান্দার দড়িতে বসে থাকে, তা না হলে দেখা যাচ্ছে গ্রিলে বসে থাকে। পাখিগুলোকে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আরেকটা কথা না বললেই না হবে, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন আমি ভালো আছি কিনা। অনেক আফুরা, ভাইয়ারা, দিদিভাইরা এবং দাদাভাইরা সবাই জিজ্ঞাসা করেন যে আমি ভালো আছি কিনা, আমি সুস্থ আছি কিনা। মানে এই কমেন্টগুলো যখন পড়ি না, আমার কাছে এতটা ভালো লাগে কি বলবো। মনে হয় যে নিজের মানুষ, নিজের কাছের মানুষ জিজ্ঞেস করছে যে ভালো আসোনি বা ভালো আসেননি, এগুলো জিজ্ঞেস করে। মানে অনেকটাই ভালো লাগে। আমি তো ভিডিওতে বলি আমি ভালো আছি, কারণ এই সময়টা এখন ভালো, দেখা গেছে পরে খারাপ লাগে। মানে সকালবেলা যদি ভালো লাগে দেখা গেছে বিকালবেলা খারাপ লাগে, এই সময়টা তো এরকমই যায়। আশা করি আমার আফুরা সবাই জানে কম বেশি, তারপর আমি বললাম কথাটা, যেহেতু আপনারা জিজ্ঞাসা করেন তার জন্য কিন্তু আমি উত্তরটা দিয়ে দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে আল্লাহ যতটুকু ভালো রেখেছে আমি অতটুকুই ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, একজন আপু কমেন্টে লিখেছে আমি কেন কাজ করি না, কেন রান্না করি না, কেন আমার আম্মাকে দিয়ে রান্না করি। মানে আপু আমাকে এরকমভাবেই বলেছে কথাটা যে আর কত আজিরা খাবেন, নিজে কাজ করে খান। আপু আমি আপনাকে বলছি, কমেন্টের উত্তরটা দিচ্ছি, যে কেউ কিন্তু মানে শখ করে কিন্তু আজিরা খেতে চায় না, বা নিজের সংসারে কাজ কিন্তু আরেকজনের উপরে মানে ফেলে দিয়েও কিন্তু খেতে চায় না। তার জন্য বললাম নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করে নিতে হয়। হয়তোবা আপনার হয়তোবা বুঝতে ভুল হয়েছে, বা আপনি নতুন আসছেন বা আমার ভিডিওটা ঠিকমতো দেখেননি, তার জন্য আপনি এই কথাটা বলেছেন। আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গেছেন। আরেকটা কথা বলি, আমার কিন্তু শখ নেই যে আমি আজিরা বসে খাবো বা নিজের সংসারের কাজ আমি আরেকজনের উপরে ফেলে দেব। আমার নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে ভালো লাগে। এই যে এখন দেখা গেছে আমার আম্মা রান্না করে, বাকি কাজগুলো কিন্তু পড়ে থাকে, এগুলো আমার আম্মাও করে না বা আমিও কিন্তু করি না। মানে সব কিছু এলোমেলো হয়ে থাকে। যাই আমি আগে করতাম, এখন তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে যে ভারী কাজ করা যাবে না, টোটালি কোনো কাজ করা যাবে না, রেস্টে থাকতে হবে। তার জন্য কিন্তু আমি কোনো কাজ করতে পারছি না। এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালবেলা বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর দেখুন পুষ্কুনির সাইডে কিন্তু হাঁসগুলাকে দেখা যাচ্ছিল। হয়তোবা ক্যামেরাতে স্পষ্ট উঠেনি, মানে আমি যখন ক্যামেরা করেছিলাম তো হয়তোবা মানে স্পষ্ট উঠেনি, আর আমি রেজুলেশনটা বাড়িয়ে ক্যামেরাটা করিনি, তার জন্য কিন্তু মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না হাঁসগুলাকে। দেখতে ভালো লাগছিল, সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন।